নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের মাটন কষার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের এই মাটন কষাটা তৈরি হবে একেবারেই আলাদাভাবে। তো চটপট দেখে নেওয়া যাক কিভাবে এই মাটন কষাটা তৈরি করছি। সামনেই যেহেতু আসতে চলেছে জামাই ষষ্ঠী, তো সেই স্পেশালও কিন্তু প্রচণ্ড গরমের সময় তোমরা চটজলদি এভাবে বানিয়ে নিতে পারো এই পাঁঠার মাংসের রেসিপিটি। সবার প্রথম মাটনটাকে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো তারপর এই মাংসটাকে আমরা প্রেসার কুকারে কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা ব্যবহার করব একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব একটা রসুন, আর দেব বেশ কিছুটা নুন, সামান্য দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। তোমরা চাইলে এখানে সামান্য গরম মশলাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন টক দই। এই সমস্ত কিছুকে খুব ভালো মতন একটু মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে জিনিসটাকে মাখিয়ে প্রেসার কুকারে এইভাবেই কিন্তু আমরা আগে সিটি দিয়ে নেব। মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে যাবে, তারপর কিন্তু আমরা মাংসটাকে রান্না করব। এই মাংসটা করার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, 7 থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা, আধ ইঞ্চি মতন আদা, আর নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন। তো চলো এই মশলাটাকে পেস্ট করে নিই। এরপর রান্নাটা শুরু করার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এতে আগে থেকে কেটে রাখা আলু। মাটন কষা হবে অথচ পাঁঠার মাংসের মধ্যে একটু আলু থাকবে না, সেটা কি করে হয়? তো বাঙালির স্পেশাল কিন্তু পাঁঠার মাংসের আলুটাও কিন্তু অনেকে ভালোবাসে। তো চলো আলুটা দেখো সামান্য হলুদ আর নুন সহযোগে ভেজে নিয়েছি। এরপর আমরা 2টি পেঁয়াজকে, বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একদম কিন্তু ঝরঝরে রয়েছে পেঁয়াজটা। এরপর এটাকে গরম তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু একটু ব্রাউন করে ভেজে নেব। যখন পেঁয়াজটা বাদামি বর্ণের রং ধরে আসবে, এখানে দিয়ে দিয়েছি 2 থেকে 3টে তেজপাতা, আর দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলা এবং মিক্সির এই বাটি ধোয়া জল। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতন নুন, আর দিয়েছি সামান্য চিনি নুন মিষ্টির ব্যালেন্সের জন্য। বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন হালকা তেল ছেড়ে আসবে, আমাদের এই যে প্রেসারে সিটি দিয়েছিলাম মাংসটা, সেটাকে কিন্তু এখন আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। অলরেডি মাংসটা কিন্তু আমাদের পুরোপুরি তৈরি। এইভাবে রান্না করলে পাঁঠার মাংস একেবারে চট জলদি কিন্তু রান্না হয়ে যায়। তোমরা অবশ্যই পারলে একবার এইভাবে পাঁঠার মাংস রান্না করে দেখবে। সেটা রান্নাও হয় কিন্তু ভীষণ তাড়াতাড়ি, খেতেও হয় ভীষণ সুস্বাদু। এই মশলাটা কষাতে কষাতে মাংসের সাথে আমরা এখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা জায়ফল, সেটা একটা গ্রেটারে গুঁড়ো করে দিচ্ছি। তো তোমরা চাইলে মাংসটা যখন প্রেসার কুকারে সেদ্ধ করবে তোমরা তখনও দিতে পারো, কিন্তু আমি এই মাংসটা কষানোর সময়তেই কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতন এখানে ফ্যাটানো টক দই। এই সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। আমি এখানে 2বার করে টক দইয়ের ব্যবহার করেছি, কারণ আজকের মাটনটা একটু টক টক মিষ্টি মিষ্টির স্বাদ আনার জন্যই কিন্তু 2বার করে টক দইয়ের ব্যবহার করেছি। মাংসটা সুন্দরভাবে কষাতে কষাতে এখন মাংসটার মধ্যে আমরা দিয়ে দেব এই যে আগে থেকে যে সেদ্ধ করেছিলাম মাংসটার সেই স্টকটা। যখন কড়া থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে আসবে বা মাংসটা সুন্দরভাবে কষে যাবে, তো দেখো এরপর আমরা এই যে মাংস সেদ্ধর যে স্টকটা ছিল সেই স্টকটাকে দিয়ে দিচ্ছি এবং তারপরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন কিন্তু আমরা এখানে ঝোলের জন্য এখানে ফুটন্ত গরম জলের ব্যবহার করব। সম্পূর্ণ এই মাটনটা যখন সুন্দরভাবে মিশে যাবে, এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা এই আলুগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটু সেদ্ধ করে নেব। তো এর মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা। তো এই সমস্ত কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে আমরা প্রায় 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। তাতেই আমাদের কিন্তু আলু,
মাংস সম্পূর্ণটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো দেখো পুরোপুরি কিন্তু মাটনটা আমাদের পুরোপুরি তৈরি। একদম গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম যদি মাটন কষা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো একদম কিন্তু আমাদের আজকের এই মাটন কষাটা পুরো কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই প্রসেসে রান্না করলে রান্নাও হয় কিন্তু খুব চটজলদি এবং খেতেও হয় ভীষণ সুস্বাদু। তো চলো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। সামনেই যেহেতু জামাই ষষ্ঠী আসতে চলেছে, চটজলদি জামাই ষষ্ঠী স্পেশাল এইরকম একটা পাঁঠার মাংস কিন্তু তোমরা রান্না করে নিতেই পারো। তো চলো আজকের মতো টাটা।